এবার ইলেকশনটা মানুষ রায় দিয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। এই শেরপুর আসনে আমরা সেই ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় পেয়েছি। মানুষ চেয়েছে যে কোনো আল্লাহ ভীরু মানুষ যেন দায়িত্বে আসে, আল্লাহ ভীরুতার বাইরের কেউ যেন এখানে সুযোগ না পায়, এই চেষ্টাটা ফিকির করেছে। সেই সাথে আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা কাজে লেগেছে, মানুষ যেটাকে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হলো শহীদ কামারুজ্জামানকে হত্যাকাণ্ড এটা কেউ মেনে নিতে পারে নাই। এই শুধু এই একটা টপিকে হাজার হাজার না বলবো যে অধিকাংশ ভোটার আমার যাদের সাথে কথা হয়েছে শহীদ কামারুজ্জামানের ইস্যুটা সামনে নিয়ে এসে তারা বলছেন যে এই জুলুম নির্যাতনের অবসানের জন্য আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিচ্ছি। ইসলামের প্রতি ইনসাফের প্রতি আগ্রহ থেকে ন্যায়ের পক্ষে আমরা আছি বলেই মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদেরকে ভালোবেসেছেন, আপনারা আমাদেরকে পছন্দ করেছেন শুধুমাত্র ভোট দেওয়ার জন্য না, এই ভোটে দাঁড়িপাল্লাকে জিতিয়ে আনার জন্য। এই চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এবং যখন আজকে ফাইনাল গেজেটটা চলে আসলো সরকারের পক্ষ থেকে, তখন আমি আর 1,27,000 ভোটের এমপি না, আমি এখন এমপি 4.5 লাখ ভোটারের। এবার আমাদের টার্গেট হচ্ছে যে আপনারা এবার খুব সিরিয়াসলি সচেতন থাকবেন। আপনাদের খেয়াল করতে হবে জামাত ইসলামীকে মানুষ কিরকম ভালোবাসে, জামাত ইসলামের ব্যাপারে কি ধারণা, সেটা আপনাকে আগে মাথায় নিতে হবে। এই জন্য আপনাদের প্রতি আমাদের দাবি হচ্ছে আমরা এবার ভালোবাসা দিয়ে, সহমর্মিতা দিয়ে, সহযোগিতা দিয়ে এবার এই শেরপুরের সকল মানুষের দুঃখ কষ্ট লাঘব করবো ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে আমি আবারও বলছি, আমি একা নই, আমাদের সমস্ত বোন সমস্ত ভাইদের নিয়ে এই সমস্যার সমাধানে আমরা নিয়োজিত থাকব। যদিও আপনারা অনেকেই জানছেন ইতিমধ্যে যে দেশে সরকার গঠন করেছে বিএনপি, হোক সমস্যা নাই, আমাদের এই শেরপুরে আমরা ভিন্ন নজির সৃষ্টি করবো ইনশাআল্লাহ। কারোর সাথে আমার বিভেদ নাই, কারোর সাথে আমার দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমার মারামারি করতে চাচ্ছি না। হিংসা বিদ্বেষ দলাদলি মামলাবাজি এই সব কিছুর এগেনস্টে আমরা সুষ্ঠু শান্তির পরিবেশ আমরা কায়েম করতে চাচ্ছি ইনশাআল্লাহ। অনেক কাজ বাকি আমাদের, অনেক সংকট, আমাদের সন্তানেরা আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান পায় না, পড়ালেখার দূর দূরান্তে যে পড়তে চায় টাকা পয়সার অভাবে পড়তে পারে না, এখানেই সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লাগবে। আমাদের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস, নাই কিছু। এখানে আমাদের গ্রাম থেকে শহর সুন্দর সেই চিকিৎসা ব্যবস্থার একটা সিস্টেম এস্টাবলিশ করতে হবে, আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এখানে আমাদের নারীদের প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হয়, নিরাপত্তার বিরাট সংকট তৈরি হয়েছে। সেই সংকটগুলো দূর করার জন্য আমাদের প্রশাসনিক ব্যবস্থা জোরদার করতে হবে, মাদক এবং ইভটিজিং নির্মূল করতে হবে, সেই সাথে জুয়া মুক্ত একটা শেরপুর গঠন করতে হবে। এরকম অসংখ্য প্রকল্প, অসংখ্য পরিকল্পনা, আমাদের অসংখ্য মেয়েরা কর্মহীন, গৃহে বসে থাকে, কোনো কাজ নাই, তাদের জন্য বিকল্প আমরা যদি কুটির শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি, সেইগুলো হবে আমাদের জন্য, আমাদের এই ময়দানকে, এই শেরপুরকে গড়ে তোলার মূল হাতিয়ার। এরকম পরিকল্পনাগুলো আছে আমাদের, এবং প্রত্যেকটা, এটা শুধু রাস্তাঘাট না, ড্রেনেজ কালভার্ট না, গ্যাসের লাইন না, প্রত্যেকটা পরিকল্পনা যেগুলো আমাদের বরাদ্দ থাকবে, সেই বরাদ্দের 100% বাস্তবায়ন এবার শেরপুরে হবে ইনশাআল্লাহ।